এই যেমন আপনি ডাম স্কুলের ডাম নেবেন আইএসপির মাধ্যমে নাকি না সকেট? সকেট। তাহলে এইটা কিন্তু আমাদের ভার্সন খেয়াল করতে হবে। ইএমসি টুল বা ভার্সন, ইএমসি টুল ভার্সন রয়েছে 2.0.2.0, ঠিক আছে। এখানে আমরা স্কুলের দাম হিসেবে খেয়াল করেন, এখানে স্কুলের দাম হিসেবে আপনি নিতে পারবেন না। এই জায়গায় স্কুলের দাম হিসেবে কোনো হিসেব নেই। রাইট বাটন ক্লিক করার পরে জাস্ট আমাদের আপনি এখান থেকে কি করতে পারবেন, সিলেক্টেড যে পার্টিয়ালি যে পার্টিশনগুলো আছে সেখান থেকে আপনি 64 GB পর্যন্ত ব্যাকআপ নিতে পারবেন। এইটাই ও বলছে। এখানে কোনো স্কুলের দামের অপশন এই টুলটা নেই। এই টুলটার মাধ্যমে আপনি শুধু কি কাজ করতে পারবেন, এই টুলসটার মাধ্যমে আপনি রম 2 রম 3 আর কিছু ফাইল আপনি এখান থেকে 16 GB কি 18 GB 16 GB তারপর আপনার 32 GB এরকম কপি নিতে পারবেন, ঠিক আছে। তা সাধারণত আমরা একটু টেস্ট করে আসি। এই টুলটা যদি আপনি কপি করতে চান তাহলে ক্যালকুলেশনটা এইভাবে হয়। এটা ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ করলাম, ওল্ডায় চলে গেলাম আমরা। ওল্ডটা কই গেল, প্লাস এইটা আপনি 2 ওপেন করলেন। হ্যাঁ ওই ফাইল দেখাচ্ছি, আপনার সবই দেখাচ্ছি ইনশাল্লাহ। তাহলে সকেটে লাগানো আছে না, আমরা এটা আনটিক করে দিলাম, ফার্মার দেখার দরকার নেই। 1.8 2.8 এখানে পাওয়ার তো কথা। আচ্ছা ক্লোজ করে দিলাম। 1.8 ফ্রিকোয়েন্সি হয়তো বা একটু কমা দিতে, সকেটে লাগানো ফ্রিকোয়েন্সি কমাবো কেন? সকেটে লাগালে ফ্রিকোয়েন্সি কোন, ও আপনার লাগানো আছে HDA3, মানে আপনার এই এসকে হাইনিক্সটা এই প্রোডাক্ট নেমের আইসিগুলো ডিটেক্ট করতে গেলে আসলে একটু ঝামেলা করে জেটাক্সে। সেটা ক্যালকুলেশন করে নিতে হয় যে ফ্রিকোয়েন্সি কমানো লাগে, তারপর আপনার ভোল্টেজ কমাতে হয়, নাহলে পায় না। এখানে দেখেন আমরা এই যে আমাদের যে ফাইলটা আছে এখান থেকে রম1 মেন, রম1 মানে কি মেন ইউজার ডাটা, রম মানে কি মেন ইউজার ডাটা। এখন আমরা এখানে ওপরে যে এটা দেখতে পাচ্ছেন না, একটা ঘর ওপরে কি দেখতে পাচ্ছি আমরা, ওপরে একটা ইনফরমেশন আছে দেখেন, এই ওপরের কথা বলছি আমি, এই ওপরে মানে টুলসির ওপরে। আচ্ছা ইনফরমেশনটা পাচ্ছি এখানে কিন্তু ম্যানুফ্যাকচার আইডি প্লাস ফোনের কত জিবি র্যাম প্লাস আরপিএমবি বুট রম বুট কি আছে সব লেখা আছে এখানে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্যাপাসিটি, মেন ক্যাপাসিটি কত আছে, 1,19,280, 1,19,280 MB। তার মানে কত, এটা 128 GB টোটালে। এবারে আমাকে লেখা আছে ইএমসি রম 2 আর রম 3 কিন্তু পার্টিশন একই, ক্যাপাসিটি কি 4096 মানে 4 MB, 4 MB। তাহলে কি বুঝলাম, রম 2 আর রম 3 কিন্তু 4 MB, তাই না? ওকে, তারপরে আমরা বুঝতে পারছি যে ইএমসি আরপিএমবি রিপ্লাই প্রোটেক্টেড মেমোরি ব্লক ক্যাপাসিটি 16,384 KB, অর্থাৎ এখানে 16 MB হবে। ক্লিয়ার? তারপরে আমরা যে বুট কনফিগারেশন ফোনের, এই যে বুট এনাবেল আছে কিনা এই দুটুক জায়গা, এই বুট এনাবেল অলরেডি আছে 480201, এটা রিসেট লাইন, রিসেট ভোল্টেজ, সরি রিসেট কনফিগ আর আপনার সেটের পার্টিশন কনফিগ, তার মানে পার্টিশন এনাবেল আছে, সেট রানিং পার্টিশন করা আছে আর কি এক কথা। তাহলে ক্লিয়ার? আমরা এখন রিড নেব, তাহলে আমাদের এখান থেকে 4 MB করে রিড নেব, রম 2 রম যেহেতু আমরা বুঝতেই পারেছি, তাই সেটা একটু রিড করি আগে। এখান থেকে আমাদের রম 2 সিলেক্ট করব আমরা 4 MB, আমরা এখানে রেডি ক্লিক দিলাম। রেডি ক্লিক দেওয়ার পরে আমাদের ডেস্টিনেশন কোথায়, ডেস্কটপ, এটা ফোল্ডার করলাম। এখানে মডেলটা লেখেন, কি মডেল লিখে ফেলেন, লেখেন অপ্পো S1 লেখেন। ওকে,
অপসারণের ভিতরে আমরা কি সেভ করে দিলাম। ওকে, 1 নাম্বার। তাহলে 2 নাম্বারে আমরা রম 3 যেটা সেটাও কিন্তু 4 MB নিতে হবে আমাদের। কত MB? 4 MB। যেহেতু আমরা এখানে 4 MB পাইছি, আবারও আমরা রেডি চাপ দিলাম, রেডি এমসি, জাস্ট সেভ ওই ফোল্ডারের ভিতরে। না না, 4 MB থাকে, আগের ওল্ডগুলো 2 MB ছিল, এখন বর্তমান লেটেস্টগুলো প্রায় 4 MB। বুট পার্টিশনগুলো 4 MB রাখা আছে। আচ্ছা, তাহলে আমাদের ডেস্কটপে আপনি কপি করলেন আমাদের 2টা নাম, তার মধ্যে কিন্তু আমাদের কি আমাদের আলাদা যে ডিভাইসগুলো আছে, ইএফআই বলেন, ফ্ল্যাশ 64 বলেন, বা আদার্স যে ডিভাইসগুলো, সেগুলো কিন্তু এই ইএক্সডি সিএক্সডিগুলো অটোমেটিকলি ব্যাকআপ হয় না, ব্যাকআপ আপনার করে নিতে হয়। তো এটা এইখানে যখন আমরা রম 2 রম 3 চেক করেছি, মানে রিড করেছি, তখন কিন্তু আমাদের 2বার কপি হয়েছে। এটা কয়বার কপি হয়েছে? 2বার কপি হয়েছে। সাইবুল, এই ফোনটা একটু আটো দিনি, এই ফোনটা একটু ক্যামেরা ওর দেন, এটি দিক। 2বার কপি হয়েছে, তার মানে আমাদের কিন্তু একটা হলেই যথেষ্ট। ইএক্সডি সিএক্সডি কটা? একটা হলেই যথেষ্ট। আচ্ছা, তাহলে এবার আমাদের লাগবে এক্সক্লুড, শুধু এবারটা কি আমাদের লাগে রম 2 রম 3 আর রম 1। এটা হচ্ছে ইউজার ডাটাটা, এখানে মানে আমাদের ইউজার ডাটা মেন অনে আছে। তাহলে এবার এখানে আসলাম, আসার পরে আমরা যাব কোথায়? রিড ভেন্ডরে যাব। কোথায়? রিড ভেন্ডরে। এই সেটটার পার্টিশন হিসেবে কি আছে আমাদের? ES1 কি আইছে? এটা কলগাম না এমডিকে না কি বলেন? মিডিয়াটাকে ক্লিক করতে হবে। কোথায়? ভেন্ডরে ক্লিক করতে হবে। রিড বাই ভেন্ডরে এসে যে শিপটার থেকে আপনি খুলেছেন সেটা কি সেটা জানতে হবে আগে আপনার, ঠিক আছে? তারপরে আপনার এইটা ডিটেক্ট করার পরে না হলে বোঝা যায় যে আসলে কোনটার থেকে এটা কানেক্ট করা, সেটা আলাদা প্রসেসে বোঝানো যাবে একসময়। এখানে ক্লিক করলাম, করার পরে ফাইন্ড পার্টিশন টেবিলে ক্লিক করব, করার পরে ফ্রম ডিভাইস ক্লিক করব। কোথায়? এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের বাম পাশে যে পার্টিশনগুলো আছে সেগুলো সব শো করবে এখানে, ঠিক আছে? এই দেখেন, এখান থেকে আমরা বুঝবো কীভাবে এইটা আসলে কি। এমডিকে হলে প্রিলোডার আছে, দেখছেন? আর এমডিকে হলে থাকবে এনবি ডাটা আছে, এনবি র্যাম, এইগুলোর পার্টিশন দেখলেই বুঝতে পারবো আমরা এটা এমডিকে। যেহেতু প্রিলোডার আর মেটা ডাটা, প্রোটেক্ট 1 প্রোটেক্ট 2, হ্যাঁ, তারপরে আপনার এনবি র্যাম এনবি ডাটা, এইগুলো থাকে কোন কৃষির মধ্যে? এমডিকের ভিতরে থাকে এগুলো। এই পার্টিশনগুলো কোথায় থাকে? জি জি, এক্স্যাক্টলি। মডেম যেটা সেটা মডেম 1 আর মডেম 2 আর কি এফএসজি। এটা কি এফএসজি মনে হয়, সম্ভবত এফএসজি হতে পারে, হ্যাঁ, আমার এক্স্যাক্ট মনে নেই। এই 3টে আছে মডেল। এই 3টে থাকলে আমরা বুঝতাম যে কলকাম। এটা কলকাম না, ক্লিয়ার। এখানে আমরা সব আনটিক করে দিলাম। ইউজার ডাটার পর এটা ক্লিক রেখে, বা এইখানে অলরেডি আমরা রাইট বাটন ক্লিক করলে হবে। ইউজার ডাটা বলেন আর যেই বলেন না কেন, এর রাইট বাটন এটা ক্লিক করে যে মেক এ ডাম্প বিফোর দিস পার্টিশন, এখানে ক্লিক করলে দেখেন আমাদের একটা কোড তৈরি হয়ে গেছে, আর অটোমেটিকলি এই জায়গায় নিয়ে চলে গেছে। আমি কিন্তু ক্লিক দিইনি, এখানে কিন্তু নিয়ে চলে এসে অলরেডি। কি করেছে? এখানে নিয়ে চলে এসে এখানে স্টার্ট হেক্স আর সাইজ হেক্স। তার মানে কি ইউজার ডাটার ক্লোজ করে যতটুকু আমার এক্সক্লুড দাম হবে ততটুকু কিন্তু এখানে কোড নিয়ে নিয়েছে, আর মেন ইউজার ডাটা এটাই নিয়ে নিয়েছে। এবার রিড করলে আমাদের কি হবে? আমাদের এক্সক্লুড দামটা রিড হবে। এই ক্লিয়ার? এই দেখেন, এখানে আমরা রেখে দিচ্ছি। এই ফাইলটা সাইজ হবে, আপনি দেখেন রিড করার পরে এই সাইজ অনুযায়ী আপনি বুঝবেন যে এটা এক্সক্লুড দাম। এটা স্ক্রিপ্ট রাখছে কোনগুলো? স্ক্রিপ্ট রাখছে, এখন অপারেশন চলছে, তখন যাবে না। আমাদের ইউজার ডাটা স্ক্রিপ্ট রেখে বাদ বাকি যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে নিচ্ছ। এইটার বলে এক্সক্লুড দাম, যেটা কপি করা। সেটা কোন টুলসে? ওল্ড টুল। এটা কত? প্লাসে দেওয়া আছে, ওল্ড প্লাস ওল্ডে। লেটেস্টটা কিন্তু অপশন নেই। তাহলে ক্লিয়ার বুঝতে পেরেছেন কিভাবে এটা এক্সক্লুড দাম কপি করা যায়? ক্লিয়ার? ওকে, তা ঠিক আছে। তাহলে এক্সক্লুড দাম কপি হোক। নেক্সট আমরা এই কোনো সমস্যা আছে কি না? সমস্যা যদি থাকে তাহলে এখানে হাইলাইট হয়ে যেত, তারপর দেখছি আমি, একটু ওয়েট করেন।
ইএমসি নট ক্লিন, তার মানে আরপিএমবি কাউন্টার আছে এটার। ওকে, আর এখানে আমাদের হেলথ শো করার কথা, হেলথ কই, হেলথ এখানে দেখিনি। আচ্ছা, হেলথে এখানে চাপ দিলে আমরা পাবো, অ্যাডভান্সে এসে এই কাজের পরে আমরা হেলথে ক্লিক করলে পাবো। ঠিক আছে, এখানে কোনো রকম হেলথের কোনো রিপোর্ট দেইনি। ওল্ডাই তো, লেটেস্টটাই একবারে দেওয়া থাকে। ওল্ডে হেলথ আপনাকে দেখে নিতে হবে ক্লিক করে। আচ্ছা শোনেন আমি কি বলি, এখানে একটা কথা আছে, এটা কিন্তু ইএমএমসি না, এটা ইএমসিপি। ঠিক আছে, এটা কি ইএমসিপি। এটার ভিতরে কি আছে, এলপি ডিডিআর র্যাম আছে, অর্থাৎ আমাদের র্যাম আছে এর ভিতরে, র্যাম প্লাস রম দুটোই ইনবিল্ড করা আছে এর ভিতরে। কি আছে, র্যাম এবং রম। এখন আমরা শুধু অ্যাক্সেস পাচ্ছি এখানে কি, স্টোরেজটা অ্যাক্সেস পাচ্ছি। কি পাচ্ছি, স্টোরেজ। তার মানে এর ভিতরে ইনবিল্ড দুটো আইসির কাজ করে। কয়টা আইসি, দুইটা, একটা র্যাম একটা রম। তা আমরা র্যামের অ্যাক্সেসটা পাচ্ছি এখান থেকে, মানে সরি রমের অ্যাক্সেসটা পাচ্ছি, কিন্তু আমরা র্যামটা তো টেস্ট করতে পারছি না, পাচ্ছি নাকি? তাহলে এইটা আপনি বলতে পারেন না যে ভালো আছে। এটা কি আপনি এইটা দেখে বলতে পারেন না যে হ্যাঁ এক্স্যাক্ট এইটা আছে যে আপনি কমপ্লিটলি যদি মনে হয় যে আপনার ফোনের আদার্স অপশনগুলো ভালো আছে, আমার যে রিডিংটির প্রয়োজন, যেটা যে বুট সিকোয়েন্সটা দেওয়ার প্রয়োজন, সেটা কমপ্লিটলি ওকে। র্যাম থেকে যতটুকু ভোল্টেজ লাগবে, র্যামের ভোল্টেজ কতটুকু লাগবে, 1.2 দেখতে হবে, 0.6 দেখতে হবে, হ্যাঁ, তারপর 1.8 দেখতে হবে, তারপরে ইএমএমসির ভোল্টেজটা দেখতে হবে আপনার 1.8, 2.9, হ্যাঁ, তারপরে ডাটা ক্লক, এগুলো চেক করার পরে তারপর আপনি বলতে পারবেন যে আমার এটা ভালো দেখাচ্ছে বক্সে, তারপরে ভালো না। আপনি তো শিওর হবেন যে আসলে এইখানে জিনিসটা আপনার প্রবলেম কোথায়, ফাইন্ড আউট করার পরে আপনি হাত দেবেন। তারপর এটা আপনি বলতে পারেন, এটা চেক করে যেটা ভালো আছে, এটা আপনি স্টোরেজটা বলতে পারেন ভালো আছে। আমরা এখন চেক করে বলতে পারি স্টোরেজ ওকে, কিন্তু র্যামটা পাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কি বলবো? ইভেন আমি এরকম, আমার কাছে এরকম বহুত ফল্ট আছে, দেখাচ্ছে ভালো, অল এভরিথিং ইজ ওকে, বাট সেট রান হয় না। কেন হয় না? কারণ কি, এলপিডিডিআর সেকশনটা ড্যামেজ হয়ে গেছে। এক্সটার্নাল ভাবে আইসিটা রমটা আলাদা করে, র্যামটা আলাদা করে দিচ্ছে। ঠিক আছে, র্যামটা আলাদা করে দিচ্ছে। আর আপনি বলেন দিনই, এইখানে আরেকটা ইনফরমেশন আমরা দিই, ইএমসিপির ক্ষেত্রে আমাদের প্রোডাক্ট নেমটা কেন মেনানো লাগে? কারণ কি, মিডিয়াটেকের ভিতরে র্যামটার কোন র্যাম সাপোর্ট দিয়েছে সেটা দেখার জন্যই আমাদের প্রোডাক্ট নেমটা লাগে, না হলে প্রয়োজন ছিল না। কি ছিল না? প্রয়োজন ছিল না। আপনি দেখেন যেগুলো ইএমএমসি লাগানো 3 আইসি এমটিকের ক্ষেত্রে, 3 আইসির ফোনগুলো আপনি ইএমসি চেঞ্জ করবেন শুধু জাস্ট অনলি ভার্সনটা দেখে, আপনার কিন্তু প্রোডাক্ট নেমটা কিচ্ছু মিল রাখার দরকার নেই। ক্লিয়ার? কি বলেন, কি বলেছি? এক্স্যাক্ট, হ্যাঁ, ইএমসি যেগুলো 3 আইসি, মানে আপনার রমটা র্যামটা আলাদা করা, সেইগুলো আপনি ইএমসি চেঞ্জ করার ক্ষেত্রে আপনাকে শুধু জাস্ট ভার্সনটা, তার মানে আমরা এখন জানি যে বর্তমান যে আইসিগুলো বাজারে আছে, এই দেখেন এর ভার্সনটা খেয়াল করেন, ওপরে দেখেন সিএসডি ভার্সনটা একটু খেয়াল করেন, এই যে ওপরে ডাইজে ওপরে একটা কলম দিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন না? কলম মনে আপনি দেখতে পাচ্ছেন না আমরা ছাড়া? হ্যাঁ, 1.8 আর ভার্সন আছে ইএমসি 5.1। কত লেখা আছে এটা দেখেন তো, এই আছে ভার্সনটা আছে 5.1। এখন বাজারে ইএমএমসি 5.1ই চলে, এর নিচেই নেই, ওপরেও নেই। তার মানে আমরা চেঞ্জ করতে হলে শুধু জাস্ট এটা ইএমসি হলেই আমাদের হয়ে যাবে। কিছু কিছু, হ্যাঁ, 120-53 যেগুলো, সেগুলো আপনার হলেই হয়ে যাবে, কোনো প্রোডাক্ট নেমের প্রয়োজন নেই। ক্লিয়ার? মাস্টার ক্লাস নিয়ে আসছে একটা করে, অ্যাপসের ভিতরে থাকবে, আপনারা দেখবেন ওর ভিতর থেকে। আমাদের এখানে কমপ্লিটলি কি হয়েছে, রিড হয়ে গেছে। দেখেন স্ক্লুড দামটা আমরা একটু চেক করি যে আসলে কত। আমাদের কিন্তু দেখেন 3বার রিড করেছি, 3বার কিন্তু ইএক্সডি সিএক্সডি চলে আসছে। তা আমাদের একটা হলে যথেষ্ট, যে কোনো একটা হলে কি আমরা ডিলিট করে দিলাম, একটা হলে যথেষ্ট। হ্যাঁ, যে কোনো একটা, কারণ প্রত্যেকবারই একই ফাইলই রিড হচ্ছে।
আচ্ছা তাহলে এখন আমরা প্রপার্টিস করে দেখেছি, দেখেন কত 9.54 জিবি, তার মানে এটা 100% এক্সক্লুড দাম হয়েছে। কত হয়েছে? কারণ আপনি কি 9.54 জিবি আপনি চাইলে কি কপি করতে পারছেন এখান থেকে? না, এটা কোড নিয়ে এসে কিন্তু কপি করতে হচ্ছে। এটা কিনে আসছে ক্লিয়ার। এবার দেখেন রেড বাই ভেন্ডরে এসে আপনার দেখেন এখানে তো আপনার 106 জিবি, এই 106 জিবি কি আমরা নিছি? তাহলে 106 জিবি বাদ দিয়ে আমাদের কতটুকু লাগছে? 9 পয়েন্ট কত জিবি যেন আমরা দেখছি। তাহলে আমরা এতটুকু, হ্যাঁ তা আপনি বলতে পারেন 9.54 জিবি। তাহলে 9.54 জিবি আর বাদ বাকি তো স্কিপ করে দিয়েছো, তাই না? এইটা হচ্ছে এক্সক্লুড দাম, এইটা দিয়ে আপনি সেটা রান করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে এর মধ্যে কিন্তু আবার একটা কথা বলে রাখি, এই সেটটার ফাইলটা কিন্তু আপনি এই রমটা যদি অন্য কোনো ফোনে দেন, ফোনে দেওয়ার ক্ষেত্রে দেওয়ার সময় অবশ্যই কিন্তু আপনার আগের যে সিকিউরিটি, সেই সিকিউরিটি রেখার পরে তারপরে এটা দেবেন, না হলে কিন্তু এই সিকিউরিটির ভিতরে কিন্তু সিকিউরিটিও আছে। কি আছে এর ভিতরে? আপনার এই যে ফোনটার থেকে কপি করছেন সেই ফোনের সিকিউরিটি আছে, তো এই সিকিউরিটি তো অন্য ফোনে কাজ করবে না, বুঝতে পারছি? সেক্ষেত্রে আপনার এই সিকিউরিটিগুলো বাদ রেখে আপনি তারপরে এই রমটা ফ্ল্যাশ করবেন, নাহলে কিন্তু আপনার সিকিউরিটিটা ড্যামেজ হয়ে যাবে। জি জি, আপনি যখন ফ্ল্যাশ করবেন আর অন্যদের কাছে আপনি অন্যটা সেটে ঢোকাবেন, এখন আমার ফ্ল্যাশ লাগানো নেই আর এডির থেকে আমি রিড করে রেখেছেন, অন্যটা সেম ফোনে ঢোকাবেন, সেক্ষেত্রে তার যে সিকিউরিটিগুলো সেইগুলো আগে কপি করে নেবেন। হ্যাঁ, নেওয়ার পরে তারপরে এই ফাইলটা আপনি ঢোকাবেন, ঢোকানোর পরে লাস্টে ওর সিকিউরিটিগুলো আবার দিয়ে দেবেন, শেষ। একদম ক্লিয়ার? ওকে, আজ এবার আমরা জেনারেলে যাচ্ছি, জেনারেলে যে আমরা ইএমসিতে যাচ্ছি, সরি অ্যাডভান্সে এসে আমরা স্মার্ট রিপোর্টটা একটু দেখি কী অবস্থা। স্মার্ট রিপোর্টে ক্লিক দিলাম, তো আমাদের স্মার্ট রিপোর্টে নর্মাল ঠিক আছে, ফোনের এর কোনো সমস্যা নেই, 100% ওকে। হ্যাঁ, এটা দেখেন, এটা রিভলভ লাগান, এখানে কোনো প্রবলেম নেই, বুট কনফিগারেশন সবই ঠিক আছে, কোনো রকম ঝামেলা নেই। আপনি চাইলেই এটা আপনি রিভলভ লাগিয়ে দেখেন, আর ওদিকে কত রিডিং আছে।